আমি আপনার দেখতে পাইলাম বাবা, আমি দৌড়াইয়া আপনার ঘরের মধ্যে দিয়ে গেলাম, যেই মুহূর্তে আমার আপনার ঘরের মধ্যে দিয়ে গেলাম, সাতটা জায়গার মধ্যে দৌড়াইলাই লেগো মা যান, সাতটাকে মুরব্বী দেখে গো মা, সাতটা গেল আপনার জীবনের বাবা আমার মুরব্বী দেখে গেল আপনার জীবনের বাবা আপনার বদ আমল করিয়া নেক আমল করে শক্তি বন্ধ যার কারণে বদ আমল করে তারিবারে চলে নেক আমল করে কোনো শক্তি নাই বাবা ওই সময় নেতা করার মতন করে কাজ করিয়া ওয়াজ করিয়া বুঝাইয়া দেয় আমার মনে আমার ভুল ওয়াজ করিয়া আল্লাহ বন্ধরে আমরা বুঝাইয়া দেয় একটা কোরআন শরীফ করিয়া আল্লাহুম্মা আল্লাযীনা আমানু আনতাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ এখনো সময় আছে জাহান্নামের খবর স্মরণ করো, এখনো সময় আছে খবরের খবর স্মরণ করো, এখনো সময় আছে ও বাবা তুমি আসলে তোমার মনের খবর স্মরণ করো বাবা। ওই সময়ের মালিক ইন্নাল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দাওয়া কইলা মাগো কোনদিন তো তুমি কোরআন শরীফ পড়ো না গো মা, কোরআন শরীফ কোন জায়গা থেকে অর্জন করা ওই তুমি দেখে ওই দিনের ভিতরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা কোরআন শরীফ শিক্ষা দেন সুবহানাল্লাহ। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ঘুম থেকে সকালে দেখলেন এখন তাহাজ্জুদের ওয়াজি শেষ হয়েছে না, আল্লাহর বান্দা আপনার গোসল করিয়া ওযু করিয়া মসজিদের ভিতরে ঢুকিয়া এমন ভাবে কান্না শুরু করলেন আমার আল্লাহ ইবাদত করে মালিক তোমার সকল বাণী দেখিয়া আমি আল্লাহ রাজি খুশি হয়ে গেলাম, তোমার এই জমানার আল্লাহ বানাইয়া দিলেন সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রাহিমা। আল্লাহ দাদা করে বলনা যখন তুমি তোমার মধ্যে তওবা করিলে আর ঈমান আমল সংশোধন করিলে আমি আল্লাহ তোমার গুনাহ জায়গার মধ্যে দিয়া ওই জায়গার নেকি দিয়া বলিয়া দিলাম সুবহানাল্লাহ জুড়ে বলুন সুবহানাল্লাহ। তার কারণে আমার বাইরে আমার বলবো এই দুনিয়ার মধ্যে তওবা করিয়া ঈমান আমল সংশোধন করা হবে এটা সবাই ইনশাআল্লাহ। একবার আগে থেকে ফারুক মারা নাই তুমি ঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ হারাম মাল থেকে বাঁচি যাইতাম, 3 নম্বর ওয়াজ হইল তওবা করে আল্লাহর বিরুদ্ধে যাম ইনশাআল্লাহ। ও মুসলমান আমি কথা আসলাম রে ভাই আল্লাহ রাব্বুল আলামিনের মাহরুমের মধ্যে 10 মাস 10 দিন তোমার রাখিয়া 10 মাস 10 দিন পরে দুনিয়ার জমিনের মধ্যে যখন প্রসব করায় ওই সময় তোমার বাইরে দুনিয়ার কোনো সামান তুমি খাইতে পারো না, দুনিয়ার কোনো আসমান তুমি খাইতে পারো না। আমার আল্লাহ
হারাম বান্দা ওই জায়গার মধ্যে আল্লাহ তোমার খাদ্য দেবে তৈরি করিয়া দিলাম এই মানুষ তোমার মার স্তরের ভিতরে আল্লাহ দুধ সৃষ্টি করিয়া দিলাম যে দুধটা আমি দিলাম ওই দুধটা আমার অতিরিক্ত গ্রহণ করলাম মারে বন্ধা দুধটা খাইলে তোমার অসুবিধা হয়ে যায় অতিরিক্ত ঠান্ডা করলাম মারে বন্ধা দুধটা খাইলে তোমার কোনো ফায়দা হয় না তোমার মার স্তরের ভিতরে 24টা ঘন্টা আমি আল্লাহ দুধ সৃষ্টি করলাম 24টা ঘন্টা আমি গরম বানাই আমি আল্লাহ রাখলাম সুবহানাল্লাহ তুমি আমার মার স্তন থেকে যখন দুধটা পান করা যায় আমি আল্লাহ একটা ছিদ্র দিলে পারি ওই জায়গার মধ্যে একটা নয় দুইটা নয় তিনটা নয় চারটা নয় পাঁচটা নয় আমি আল্লাহ 32টা ছিদ্র করিয়া দিলাম সুবহানাল্লাহ 32টা ছিদ্র দিয়ে তিনটি আস্তে আস্তে তোমার মুখের ভিতরে যদি পৌঁছাইয়া দিলাম যেন আমার বন্ধুর কোনো কষ্ট হয় না আস্তে আস্তে দুধটা পৌঁছাইয়া দিলাম আমার বন্ধার দুধ খাইয়া খাইয়া যখন 6 মাসের ভিতরে পৌঁছে গেল ওই সময় কেন আমার আল্লাহ হারাম বন্ধা ওই সময় কেন তোমার মারা তো বিস্কুট বেরলে চাও বিস্কুট দেখাই বেড়া লাগিয়া দাদারা তো বিস্কুট বেরলে চাও বিস্কুট দেখাই বেড়া লাগিয়া আমি আল্লাহ দেখলাম ওই জানি দিয়ে দেবো বিস্কুটটা খাওয়া বন্ধা তাহলে তোমার জানি নষ্ট হয়ে যাই বড় বন্ধা আমি আল্লাহ ওই সময় এখানে বিস্কুট খাওয়ার বাদ দিয়ে দিলাম সুবহানাল্লাহ ওই বিস্কুট খাওয়ার বাদ দিয়ে তুমি আপনার 7 বছরের ভিতরে পৌঁছে গেলা নানার লোক দৌড়াও বাবার লোক দৌড়াও নানার দাঁড়াবো বাবার দাঁড়াবো নানাই তোমার প্লেটের মধ্যে মাংস দে জানা জানাই তোমার প্লেটে মাংস দে এবার তুমি মাংস খেয়েছো 8 টাকা এবারে লাগিয়া আমি আল্লাহ দেখলাম বিস্কুট খাওয়ার বাদ দিয়ে তুমি 8 মধ্যে